মাসিদা ওই রবের ছেড়ে দে, পয়গম্বর মুসা আর আল্লাহরে ছেড়ে যদি বাঁচতে চাও। মাসিদা জানায় দেয় না না, আমি যদি মইরা যাই, জীবনটা যদি দিয়েও দেওয়া লাগে, আমি আমার রবের ছাড়তে রাজি না, আমি আমার নবীরে, আমি আমার আল্লাহরে ছাড়তে রাজি না। আয়ে সাহেরে তোরে না নজবি খুশনা নামায়াত সর আকে বতন দরসরি দুনা রোদেরম কত হিয়া দুনিয়া আকাল মিনাল কলিলিন وعاشقها أجل من الجاهلين تصم بصاره وتعمى فهم متحيرون بلا دليل حقیقت سے تو دنیا بے خبر خائے दुनिया की नुमाइश पर नजर है नमी गोया क्या दुनिया जुदा बाश बाहर कारी की बाशी बा खुदा बाश সবাই অন্তর থেকে ইমানের দাবিতে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া সুজুদ যে রব্বে কারিম রব্বুল আলামিন দয়া করে মায়া করে পছন্দ করে 10 মায়ের দর্জন ছোট বড় ধনী গরিবের ব্যবধান না নিয়ে জান্নাতের বাগানে পবিত্র জুমার দিন আজানের পরপরই আল্লাহ পাকের ঘরে বেহেশতের বাগিচায় ফেরেশতাদের মজমায় আসার বসার কিছু কথা বলার শোনার জন্য যে আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্য আরও একবার মন উজাড় করে চিল্লায় আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে 3 জায়গা থেকে 3 টুকরা আয়াতে কারিমা নবীজির অগণিত অমি বাণী থেকে 3খানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আলোচনা বিষয় বা আলোচ্য বিষয় মৌজু হলো গত সপ্তাহে যেখানে শেষ হয়েছে বয়ান ওখান থেকে শুরু। আমরা কিন্তু মনে করি সবাই কিন্তু আমরা জান্নাত চাই, জোরে বলেন ঠিক কিনা? এই যে যা করি আল্লাহ রাস্তায় মেহনত করি, দান সাদা করি, মসজিদে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, পর্দা করি, হ্যাঁ যা কিছু করতেছি একমাত্র উদ্দেশ্য হলো জান্নাত পাওয়ার জন্য। আল্লাহর হুকুম পালন করলে জান্নাত পাওয়া যাবে, জোরে গান ঠিক কিনা? কিন্তু জান্নাত পেতে হলে 2টা শর্ত লাগবে। কয়টা শর্ত? জোরে বলেন, আরো জোরে। সবাই কিন্তু জান্নাত চাই, ঠিক কিনা? জান্নাত আল্লাহ রাখছেও বান্দার জন্য। এজন্য আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সূরা কাহফ 16 নম্বর শেষের দিকে 107 নম্বর আয়াত আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা আমানু, অবশ্যই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা ভালো কাজ করবে, এই 2টা বিনিময় আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাত। কি রেখেছে? জান্নাত। আল্লাহু আকবার বলেন। শর্ত হলো 2টা। শর্ত কি? 1 নাম্বার শর্ত হলো ঈমান, 2 নম্বরে হলো আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাবারক তাআলা বলে, ও মুমিন, যারা 2টা কাজ করতে পারবি, যাদের ভিতরে 1 নম্বরে লাগবে ঈমান, 2 নম্বরে লাগবে আমল। ঈমান আর আমল ছাড়া কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না। তাহলে বোঝা যায় আমল করা লাগবে। ঈমান আনছি মুখে বলি, কিন্তু যখনই আমি বাস্তবায়ন না করব, আমি বলি ইমানদার অথচ নামাজে নাই, আমি বলি ইমানদার অথচ আল্লাহর হুকুম যেটা আছে, আহকাম যেটা আছে সেটা নাই, বোঝা যায় আমি ইমানদার না, বরং আমি বড় বেঈমান। জোরে কোন ঠিক কিনা? তাইলে কয়টা শর্ত? 2টা শর্ত। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বরে কি? ঈমান। 2 নম্বরে আমল। বলেছিলাম ঈমানদারদের 5টা গুণ। কয়টা গুণ? 5টা গুণ। হুদাল্লিল
মুত্তাকিন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার হলো না দেইখা আল্লাহরে বিশ্বাস করা। যেরকম ঠিক কিনা? এটার নাম কি? ঈমান। এখন আমরা জান্নাত চাই, কিন্তু জান্নাতের কাজও করতে হবে। জান্নাত চাচ্ছি, এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এখন ঈমান কেমন করে আনবো? ঈমান তো কিভাবে আনবো? আল্লাহ পাক সূরা বাকারা 7 নম্বরে বলে, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না, কিছু লোক আছে তারা বলে আমরা ঈমান আনছি, অবিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার না, তারা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? যারা বলে ঈমান আছে, ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে, এরাই হলো এই সমস্ত মুনাফিক। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক বলে তাদের মতো ঈমান না, তা কেমন ঈমান? আমিনু কামা আমানান নাস। অন্যতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই যারা বলবে আমরা ঈমান আছি, ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলবে, ক্বালু যারা বলবে, ক্বালু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব, আমাদের আল্লাহ। রবকে বলেন তো, জোরে বলেন কে? ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু বললেই হবে না, বরং এর উপরে ইস্তেকামাত থাকতে হবে। কি থাকতে হবে? ইস্তেকামাত মানে হলো মজবুত। আমি বলেছি আমার আল্লাহ পালে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ মারে, আল্লাহ সব কিছু বলে। এই গানটা, এই কথাটা সমস্ত নবীদের একই গান ছিল, একই কথা ছিল। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ তুফলিহুন। হে বান্দা, হে মানুষ, হে মুমিন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, জান্নাতি হয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। এই সবারই একই গান ছিল, 1,02,24,000 পয়গাম্বারদের এটাই গান ছিল যে বলো আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো, এক আল্লাহর আনুগত্য করো। আই মুমিন আমিনু কামা আমানান নাস। এই আমানান নাসের দ্বারা কি বোঝা যায়? ঈমান আনতে হবে কাদের মতো? মানুষের মতো ঈমান আনতে হবে। মানুষ আবার কারা? সাহাবায়ে কেরাম হলো মানুষ। জোরে বলেন ঠিক কি না? এই মুমিন আল্লাহ এই জন্যই কয় অন্য আয়াতে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। 30 পারা সূরা বুরুজ আয়াত নম্বর 7। এই মুমিন বান্দারে আল্লাহ কয়, বান্দা ভালো করে বোঝো, সময় আছে, এখনো সময় আছে। ওই যে তাকায়া দেখ, মানুষের মতো মানুষ হয়ে যদি ঈমান না কবরে যাইতে পারো, অবশ্যই আল্লাহ পাক বলে, বান্দা তুই কবরে যাইতে দেরি, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের বাগান বানাই দিতে কবরটাকে দেরি করব না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে পাইলাম ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলবে রব্বুনা, আমাদের রবকে আল্লাহ, এই শুধু বললে এতটুকু না, এরপরে সুম্মাস্তাকামু, এরপরে ইস্তেকামাত থাকতে হবে। মানে যত বিপদ আপদ, জেল জুলুম অত্যাচার আসুক, কিন্তু আল্লাহকে যে বলেছি আল্লাহ, এর উপরে ঠিক যদি থাকতে পারি, ক্বালু রব্বুনা, আমাদের রব আল্লাহ। এখন এরা কারা? আমিনু ওয়ামিনু বিল, হে ইমানদার, তোমরা ইমান আনো। ইমান আনো আনার মতো। অন্য আয়াতে বলে সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙ্গিত হও, নবীর রঙে রঙ্গিত হও, সাহাবায়ে কেরামদের রঙে রঙ্গিত হও। তুমি বলো ইমানদার, দেখলে বোঝা যায় আবু জাহেল তুমি বেঈমান। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ইমান তিন জিনিসের ন্যায় সমান ন্যায়, মুখে বলা, অন্তরে স্বীকার করা, কাজে পরিণত করা। যারা বলেন ঠিক কিনা? আপনি বললেন আমি মুসলমান, দেখতে পুরা আবু জাহেল মার খালো, কথা কন না কা? তাইলেই বলার কোনো দাম নাই। তাইলে এখন ইমান আনবো কাদের মতো? হে মানুষ, আমিনু ওয়ামিনু বিল্লাহ, আমানান নাস, ওই মানুষের মতো ইমান আনো। কেমনি ইমান আনবো? এই ব্যাখ্যা কয়েক জায়গায় লাগছে। ফেরাউন যখন ৩৬,০০০ মতান্তে ৭২,০০০ মতান্তে ১১,০০০, যখন জাদুঘরেরা যখন ইমান আনলো, বলল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। এই খবরটা যখন এই যে ফেরাউন না পাইছি, জাদুগিরিরা যারা ছিল তারা ৭২,০০০ লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মূসার কালেমা পড়েছে। ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে ওদেরকে একটারও রাখবো না, ওদেরকে জ্বালায়া পোড়ায় দেব, ওদেরকে খতম করে দেব। এক পর্যায়ে সবাই রে আগুনে জ্বালায়া নিষ্পেষ করে দিছি। এর ভিতরে একজন মহিলা ছিল, তার নাম ছিল মাসেদা। মাসেদা ফেরাউনের ঘরের কাজ করত। একদিন মাসেদা তার মেয়ের চুলটা যখন আশ্রাইতেছে, হঠাৎ করে চিরুনিটা জমিনে পড়ে যায়। মাসেদা আওয়াজ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। মতান্তে বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে আল্লাহু আকবার। মাসিদা জবান থেকে যখন বিসমিল্লাহ পড়লো, খবরটা ফেরাউনের মেয়ে যে বলল, আব্বাজান তুমি ছাড়া আবার কে খোদা আছে? বলে কেন? আমাদের কাজের মেয়েটা বলল তুমি ছাড়া নাকি আর একজন আল্লাহ আছে, তার নামে এভাবে বিসমিল্লাহ পড়ে চিরুনিটা উঠাইলো। বলে তাই নাকি? বলে আমার রাজ দরবারে নিয়ে আসো, এই মুহূর্তে খবরটা পৌঁছে আর রাজ দরবারে নিয়ে আস। ডাক দেখা মাসে ডাক, তুই নাকি আমারে সারা কারে খোদা মানো? এবার ডাক দেখা মাসে দেখায়, হয় আপনারে সারা আমি আর একজনের খোদা মানি। বলে সে আবার কে? বলে আপনারে যে পালনেওয়ালা, আমারে যে পালনেওয়ালা, আমারে যে আছে। আইয়ুহান্না সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আপনি আর আমি তো ছিলাম না, আমাদেরকে আনছে কি? আরো জোরে গণ।
মাশিদা ডাক দিয়ে কয় ওই আল্লাহ, যে আল্লাহ আমারে আছে, রব্বি ও রব্বুকা, আপনার রব আর আমার রব একই রব। বলে রবের পরিচয় আরো কি জানতে চান? বলে বলে এবার বলে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। এই জালেম, আসমানটার দিকে তাকা, কত সুন্দর করে আমার মাওলা আসমানটা সাজায়া রাখছে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আবার জমিনটার দিকে তাকাও, যে আল্লাহ তো সুন্দর করে জমিনটা বানায় রাখছে রে। ওই আল্লাহর নাম নিয়ে আমি চিনুনিটা উঠাইছি, ডাক দিয়া কয় ফেরাউন কয় খবরদার, আর একবারও যদি ওই আল্লাহর উচ্চারণ করো তোমার দুনিয়ায় রাখবো না। মাসেরা জানে দেয় রাখার মালিক আমার আল্লাহ, মারার মালিক আমার আল্লাহ। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ডাকনেওয়ালা আমার আল্লাহ, পালনেওয়ালা আমার আল্লাহ। আওয়াজ দিয়া বলে ঠিক কিনা? এই মাসিদা ওই রবের ছেড়ে দে, পয়গম্বর মুসা আর আল্লাহরে ছেড়ে যদি বাঁচতে চাও। মাসিদা জানায় দেয় না না, আমি যদি মইরা যাই, জীবনটা যদি দিয়েও দেওয়া লাগে, আমি আমার রবের ছাড়তে রাজি না, আমি আমার নবীরে, আমি আমার আল্লাহরে ছাড়তে রাজি না। আর জোরে আল্লাহু আকবার। মাওলার প্রেম এত ভালোবাসা এই মাসিদারে। মাসিদার সন্তান ছিল মতান্তে 11টা, মতান্তে 7টা, মতান্তে 6টা, মতান্তে 5টা। আমরা ধরি 7টা সন্তান অথবা 5টা ধরি। এবার মাসিদারে জানাই দেয়, মাসিদারে ধরে বলে দিলাম যদি বাঁচতে চাও তাইলে কালেমা ছেড়ে দিই, নাহলে সন্তানগুলা হারাবি। মাসিদা জানায় দেয় 1000 সন্তানও যদি হারানো লাগে আমি হারাইতে রাজি, আমার মাওলারে আমি ছাড়তে রাজি না। মাওলার প্রেমে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না পুরে পুরে, সাই হইল এই যে পাগলের সিনা। বলেন পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। দরা দিয়ে দৌলা ধরা, আরো জোরে আল্লাহু আকবার। দরা দিয়ে দৌলা ধরা, কাছে থেকে দেও না সারা। দরা দিয়ে দেও না ধরা, কাছে থেকে দেও না সারা। আমার এ বুকেতে বইসে খারা পাওয়ারিয়া মাওলার প্রেমে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না পুরে পুরে, সাইয়ইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে, মাওলা তোমায় ভালোবেসে, কলিজা পুরে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে, সাইয়ইল এই যে পাগলের সিনা। মাওলার প্রেমে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না পুরে পুরে,
সাইয়ইল এই যে পাগলের সিনা। জোরে আল্লাহু আকবার। এই মাসেদা যদি বাঁচতে চাও কালেমা ছেড়ে দাও। মাসেদা ডাক দিয়া কয় জীবনটা দিয়ে দিতে রাজি, আল্লাহর ছাড়তে রাজি না। কারণ আল্লাহর প্রেম আর ভালোবাসা যার অন্তরে আছে, ওই যে 70,000 না 36,000 না জাদুকর কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু কালেমা ছাড়ে না। জোরে আওয়াজ দিয়া বলে ঠিক কিনা? মুমিনের দাঁত। এবার মাসেদা ডাক দিয়া কয় এই ফেরাউন না মইরা যাইতে রাজি। এবার সাজ করার জন্য কি করলো দেখেন ভাইরা আমার, বন্ধুরা আমার। কাউরে যদি খতম করতে হয়, তার ছেলে সন্তানের উপর আক্রমণ করতে হয়, ওই যে 5টা সন্তানকে সামনে নিয়ে আসছে মাসেদারে, এখনো কালেমা ছাড়। মাসেদা কয় না কি জন্য কালেমা ছাড়মু? বলে সন্তান হারাবি। বলে সন্তান হারাইতে রাজি, কিন্তু মাওলারে আর আমার রবের সাথে রাজি না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এই মাসিদা বড় সন্তানরা মাসিদার সামনে নিয়ে আসলো, চোখের সামনে আগুন জ্বালাইলো, আগুনের ভিতরে ডেক দিল, ডেকের ভিতরে কড়াইয়ের ভিতরে তৈল ডালা হলো। তৈল ডালার পরে যখন তৈলগুলো টকবক করা শুরু হলো, এমন সময় মাসিদার চোখের সামনে বড় সন্তানটা তৈলের ভিতরে আল্লাহ যখন ফালাইলো, তৈলের ভিতরে ফালাইলো, ডাক দিয়া কয় মাসিদা 1 নম্বর সন্তানটা হারাইলে এখনো কালেমা ছাড়। না না মাসিদা আওয়াজ করে না। 2 নম্বর সন্তানটাও আগুনে আমল করে পড়লো, 3 নম্বর সন্তানটাও জানাইলো, 4 নম্বর সন্তানটাও জানাইলো, 5 নম্বর সন্তানটা মতান্তে ছোট বাচ্চা মার করে দুধ পান অবস্থায় ছিল। বেপে ধর পর্যন্তে পয়দা ও কোনাত, বেপে ধর পর্যন্তে পয়দা ও কোনাত, তেফলে রাতার মাহদে কুয়াদ ও কোনাত। ছোট বাচ্চাটা কোলেছিল। মাসেদা ডাক দিয়া কয় ও নেমো খারাপ, এই ফেরাউন রে, 4টা সন্তান কোল থেকে আমার থেকে নিয়ে বিচ্ছিন্ন করে দিলি, আমি কিছুই বললাম না। আমার ছোট বাচ্চারা দুধ পান অবস্থায় করে, কেমনে কেমন পাশার আমার বুক থেকে কেমনে ছোট বাচ্চারা টাইনা নাও, একটু কি তোদের মা লাগে না? না না আমারে দরকার আগুনে পুইরে দি, আমার সন্তানটা ছোট বাচ্চারা আমার কোল থেকে নিস না রে। এই এমন পাশা। না না ছোট বাচ্চাটাও আর ছাড়লো না। বাইরে আমার, বন্ধুরা আমার, ছোট বাচ্চাটা যখন কোল থেকে টাইনা নাই, মায়ের মতো বুঝে মাসিদা ডাক দিয়ে কয় এই পর্যন্ত আমার 4টা বাচ্চা হারাইলাম, আমি কিছু বললাম না, কিন্তু ছোট বাচ্চাটা দুধ পান করে। এই তোরা কেমন রে আগুনে নিয়ে ফালাও? বাইরে রে আমার, বন্ধুরা আমার, এরপরও চোরের কাছে ধর্মের কাহিনী বলে কোনো লাভ নাই। ফেরাউন ছোট বাচ্চাটা যখন আগুনে ফালাইছি, ছোট বাচ্চাটা আগুনের ভিতরে পড়ার পরে জবানটা খুইলা যায়। আল্লাহু আকবার, নারে তাকবীর। ছোট বাচ্চাটা ডাক দিয়ে খায় বিপদার পর জলদি পয়দা হুকুনাত তেফলেরাদার মাদে গুয়া দুকুনাত। বলে আম্মা জান, আম্মা এই পর্যন্ত 4টা বাইরে আগুনে পড়ছে রে, আমারও 5 নম্বরে আলাইছে। আম্মা জান আপনি পড়ার জন্য তৈরি হইয়া যান, আমার 1 ভাইও আগুনে পড়ে নাই, আমরা 5 ভাই জান্নাতে আছি। আই মুমিন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। মাসিদারে এবার তো তোমার পালা, তোমারে ফালামু, তোমার কোনো আবদার আছে কিনা?
মাসেদা কয় আমার বাচ্চাগুলার হাড্ডি গুটি যেই জায়গায় রাখবেন আমারও ওই জায়গায় রাইকিন। পুইরা যাবার পর চলে গেছে। তাফসিরে বাকায় লাগে মাসেদা যখন মাসেদারে ফালাইবি, মাসেদা ওই সময় হাসতেছে, এর আগে কান্না অবস্থায় ছিল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ ফেরেশতা পাঠাইছে, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আমার আল্লাহ, এদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই মুমিন মাসেদা ডাক দিয়া কয়, এই বেঈমান ফেরাউন তোরে বলে লাভ হবে কি? বলে না। বলো এতক্ষণ কান্না অবস্থায় ছিল, আসলে বাচ্চাটা কোল থেকে নিয়ে গেলাম, কিন্তু এবার হাস লাগানো। বলে তোরে বইলা কোনো লাভ নাই, জালেম ফেরাউন শোন, যখন আমার আগুনে ফালাবি আমি হাসলাম, কারণ আল্লাহ ওই যে আমার জান্নাত দিবে, এই জান্নাতটা নিয়ে আল্লাহ জিবরিলকে পাঠাইছি। মাসিদারে পড়ার পর ফেরাউন চলে গেছে তার রাজদরবারে। বিবি আসিয়ারে ডাক দিয়া কয়, এই বিবি, ওই যে মাসেদারে যে আমাদের কাজের মেয়েটা, ওর 5টা সন্তান হারাইছে, ও হারায় গেছে কিন্তু কালেমা ছাড়ে নাই, তুমি কি জানো? আসিয়া কয়, অবশ্যই আমি জানি। বলে কেমনে জানো? বলে তুমি যখন তারে আগুনে ফালাইছো, আমিও তো এই মাসেদা যেই কালেমা পড়ছি আমিও পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসা কালিমুল্লাহ। এই কালেমা তো আমি আগেই পড়ছি। বলে তাই নাকি? বলে এবার ফেরাউন না কয়, তুই যদি বইরা থাকো, ওই যে মাসেদার যেমন পরিণত হইছে তোর ওই পরিণত হইবি। আসিয়া কয়, মইরা যাইতে রাজি, আমার আল্লাহর সাথে রাজি না। আল্লাহর বান্দারা, নবীর উম্মত, এই নবীর উম্মতের দাওয়াত ভালো করে বুঝো। এবার বিবি আসিয়ারেও কষ্ট দেওয়া শুরু করলো। হামান্নারে যে কয়, বন্ধু খবর পাইছো? বলে কি? মাসেদা যেই দলের লোক, আমার বিবি ওই দলের লোক, আমার বিবিও কালেমা পড়ছে, মাসেদাও কালেমা পড়ছে, কি করা যায়? এবার ফেরাউন আরে হামান্না বুদ্ধি দেয়। বলে একটা উস্তাদ কাজ করেন, প্রাথমিক পর্যায়ে ওই যে আসিয়ারে নিয়া বালুর ভিতরে শীত করে শোয়াক, বুকের উপরে পাথর দিয়া সূর্যের দিকে মুখ ফেরা রাখেন, আর বলেন কালেমা স্যার, পয়গম্বর মুসারে স্যার, নবীর স্যার, যদি বাঁচতে চাও আসিয়ারে নিয়া বিরান ময়দানে গেছে। যাওয়ার পর বালুর ভিতরে চিৎ করে শোয়া, বুকের উপরে পাথর দিয়া সূর্যের দিকে মুখটা করা, ডাক দিয়া খায়, এই বিবি আসিয়া। ফেরাউন কয়, তুই কালেমা স্যার। আসিয়া ডাক দিয়া কয়, পাষাণ্ড ফেরাউন, মইরা যাইতে রাজি, তবু আল্লাহর সাথে রাজি না। এই হামানের কাছে আবার কাছে এত কষ্ট দেই, তারপরও তো আমার বিবি কালেমা ছাড়ে না। বলে এবার 2 নাম্বার পয়েন্ট হলো, ওরে এবার হাত পাও গুলা পেরাক মারেন, 2 হাতে 2টা পেরাক, 2 পায়ে 2টা পেরাক। অফির আউনা জিলাওতাত সূরা 30 পারা সূরা নাজিয়ের ভিতরে আল্লাহ পাক বলে, তোমরা ফেরাউনের কথা স্মরণ করো, যেই ফেরাউন অফির আউনা জিলাওতাত, জিলাওতাতের যার অর্থ হলো ফেরাউনের 4টা পেরাক মারছি বিবি আসিয়ার হাতের পায়ে যখন পেরাকগুলা মারে, বিবি আসিয়া কয়, আল্লাহ, জোরে ডাক দেখেন, আল্লাহ এত কষ্ট দেয় কিন্তু আল্লাহ সহ্য করতে যেন পারি। 3টা দোয়া করছে ওই সময়, আল্লাহ 3টা দোয়া কবুল করছে। আল্লাহু আকবার বলি। হাতেও পেরাক মারে, পায়ে পেরাক মারে, কিন্তু আল্লাহ ছাড়ে না। হামান্নারে যাইয়া কয়, ফেরাউন্না যাইয়া কয়, আমার বিবি তো কালেমা ছাড়ে না, হাতে পেরাক মারলাম,
বলে আর একটা পয়েন্ট আছে। বলে কি? বলে হাতের ভিতরে বার বিলেট নিয়ে যান, বিলেট নিয়ে যাইয়া চামড়াগুলো উঠে দেন। আল্লাহু আকবার। চামড়াগুলো উঠায়। এমন সময় বিবি আসি আল্লাহর ডাক দেখা, জোরে ডাক দেন আল্লাহ। আসমানের মালিক আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ডাক দেখা, আল্লাহ তুমি আমারে যেই জান্নাতটা দিবা ঈমান আনার পর কালেমা পড়ার পর, আল্লাহ আমারে যেই জান্নাতটা দিবা ওই জান্নাতটা তুমি আমারে একটু দেখায়া দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল ওই যে জান্নাতটা আসিয়ার বাড়িতে নিয়ে যাও। একটু আগে আসিয়া কান্নার আওয়াজ, ফেরাউনটা ডাক দিয়া কয়, এত কষ্ট দিলাম এরপরও ঈমান ছাড়লি না, এতক্ষণ কান্নাকাটি করলি, এবার দেখা যায় তুই হাসতেছো, কারণটা কি? এবার ডাক দিয়া কয়, আসিয়া কয়, তুই কইলে কি বিশ্বাস করবি? ওই যে আমার আল্লাহ যে জান্নাতটা আমারে দিবে ওই জান্নাতটা নিয়ে আমার বাড়িতে আইসে। 2 নম্বরে দোয়া করছে, আল্লাহ তুমি আমারে ওই ফিরাউনের কষ্ট থেকে রক্ষা করো। 3 নম্বরে দোয়া করছে, আল্লাহ তুমি আমারে, আল্লাহ ওরা যত কষ্ট দেখ আল্লাহ আমি যেন সহ্য করতে পারি। আল্লাহ এরকম আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। এবার আসিয়ার বিবি সমস্ত শরীর থেকে যখন চামড়াগুলো উঠে ফেলাইছি, এবার ডাক দেখার পরও কালেমা ছাড়ে না। এবার হামাল্লা কয়, বড় একটা পাথর লন, আর পাথরটা নিয়ে তার মাথাটা সেইসা দুনিয়া থেকে বিদায় করে দেন। তাফসীরে ব্যাখ্যা এলাকে সাহাবায়ে কেরাম নবীর কাছে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিবি আসিয়া যখন চলে গেছে সে কি ব্যথা পায় না, তারে কষ্ট দিছে? মায়ার নবী কয়, না না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যখন ওই বিবি আসিয়ার গায়ের উপরে মাথার উপরে পাথরটা মারছে, এর আগে আল্লাহ জান্নাতের ফেরেশতারা বিবি আসিয়ার রূহটা জান্নাতে নিয়ে গেছে। নারে তাকবীর। বিবি আসিয়ার জন্য একটু কষ্ট হয় না। এই মুমিনের দল, ও আম্মা জানেরা, তারা কেমন করে ঈমান আনছে? আব্বা জানেরা, তারা কেমন করে ঈমান আছে? যুবক ভাই, এত আমরা ঈমানের জন্য একদিনও কষ্ট করি না। ওই যে সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি আনতে পারি, আমিনু কামা আমানান নাস, ওই নাস হিসাবে মাসেদার কথা উল্লেখ করেছে, বিবি আসিয়ার কথা উল্লেখ করেছে, তাফসীরে ব্যাখ্যা হযরত খাব্বাবের কথা বলেছে, হযরত সুমাইয়ার কথা বলেছে। আমরাও তো মরে যাব, থাকবো না, সবাই তো জান্নাত চাই, যদি কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কয়দিন আর দুনিয়ায় থাকবো? দুনিয়াটা কিছুই না রে মুমিন। কত মানুষ শুরু চলে গেছে, আমরাও যাব, কিন্তু সাহাবায়ে কেরামের মতো, সুমাইয়ার মতো, মাসেদার মতো ঈমান আইনা যদি কবরে যাব, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, মুনাফিকি যদি না থাকে, ঈমান যদি মজবুত থাকে, কারা কারা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে রাজি? হাত ধরে দেখায় দেন। আল্লাহু আকবার। নারে তাকবীর। জোরে ডাক দেখান আল্লাহ, আরো জোরে ডাক দেখান আল্লাহ। আয় আল্লাহ, তাকান শাহী মসজিদের দিকে তাকান। আমার বাবার, আমার ভাইয়েরা, যুবকরা, অনেকের চোখে পানি। আল্লাহ তারা কত কষ্ট করছে, ঈমান আনছে, সারে না। আল্লাহ আমরা ঈমানের জন্য মেহনত করি না, দিনের রাস্তায় সময় দেই না। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, ঈমান আমল নিয়ে কবর দেওয়ার তৌফিক দেন। জোরে কান আমিন।